একজন নতুন ইউটিউবারের প্রয়োজন চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার। বেশিরভাগ ইউটিউবার কেন ইউটিউবে পিছিয়ে যায়? এর কিন্তু ৩টি মারাত্মক কারণ রয়েছে, যার কারণে একজন নতুন ইউটিউবার সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আপনি যতদিন এই ভুলগুলো করবেন, ততদিন কিন্তু আপনার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ৩টা ভুল যে রয়েছে, এর থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে রক্ষা করতে পারবেন এবং আপনি খুব দ্রুত সময়ের ভিতরে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তাই অবশ্যই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি সবকিছু বোঝার পরে ইউটিউবে কাজ করেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের ভিতরে ইউটিউবে সফলতা পাবেন। একজন নতুন ইউটিউবারের ১ম যে ভুল, সেটা হচ্ছে ক্যাটেগরি মেইনটেইন করে ভিডিও আপলোড করা। একজন নতুন ইউটিউবার যখন ইউটিউবে ভিডিও আপলোড করে, কিছুদিন ভিডিও আপলোড করার পরে যখন দেখে তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না বা চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছে না, তখন কিন্তু তারা মিক্স কন্টেন্ট তৈরি করে ফেলে। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করে ফেলে। কখনো ট্যাগ, কখনো ব্লগিং, কখনো ফানি ভিডিও আপলোড করে ফেলে তার চ্যানেলে। যার ফলে কিন্তু তার চ্যানেলটা মিক্স কন্টেন্টের ফাঁদে পড়ে যায় এবং ইউটিউব তার চ্যানেলে কিন্তু বেশি ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়। আপনি যদি আপনার দর্শকদের আপনার চ্যানেলে ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরি মেইনটেইন করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। হয়তো আজকে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না, কিন্তু যখন আপনার ভিডিও সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলে ভিউজ সংখ্যা বাড়তে থাকবে এবং ইউটিউব যেহেতু রোবোটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে, তাই ইউটিউবের রোবট যখন বুঝতে পারবে আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার যেকোনো একটা ভিডিওতে ইউটিউব বেশি ইমপ্রেশন দিবে এবং যেকোনো একটা ভিডিও কিন্তু আপনার ইউটিউবে র‍্যাংক করে যাবে। তাই একজন নতুন কনটেন্ট ক্রিয়েটরের উচিত যেকোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি মেইনটেইন করে ভিডিও আপলোড করা। একজন নতুন ইউটিউবারের ২ নম্বর ভুল হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে পারে না। ভিডিও আপলোড করার সময় যদি আপনি ধারাবাহিকতা বজায় রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ইউটিউব বেশি ইমপ্রেশন দিবে না। ধারাবাহিকতা বলতে আপনাকে প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি প্রতিদিন আপলোড করতে পারেন, তাহলে প্রতিদিন আপলোড করবেন। আপনি যদি প্রতি ২ দিন পর আপলোড করতে পারেন, তাহলে ২ দিন পর আপলোড করবেন। আর আপনার পক্ষে যদি ২ দিনেও একটা ভিডিও আপলোড করা সম্ভব না হয়, প্রতি ৪ দিন পর আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আপনি শুধু মনে রাখবেন যে আপনার ভিডিও আপলোডের যে ধারাবাহিকতা রয়েছে, সেটা বজায় থাকে। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনি নির্দিষ্ট একটা লক্ষ্য স্থির করবেন যে আপনি সারা বছরে মোট কয়টি ভিডিও আপলোড করতে পারবেন। আপনি যদি সারা বছরে মোট ১০০ টি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনি ৪ দিন পর একটা করে ভিডিও আপলোড করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোডের যে ধারাবাহিকতাটা রয়েছে, সেটা কিন্তু ইউটিউবে বজায় থাকবে এবং ইউটিউবও বুঝতে পারবে যে আপনি কখন ভিডিও আপলোড করবেন এবং সেই সময়ে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে বেশি ইমপ্রেশন দেওয়ার মাধ্যমে আপনার যেকোনো একটা ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল করে দিবে। এক্ষেত্রে কিন্তু সকল ক্যাটেগরিতে প্রতিদিন ভিডিও আপলোড করার মতো সামর্থ্য সকলের থাকে না। যেমন একটা টেক চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে হয়, কিন্তু একটা ব্লগিং চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করা অসম্ভব এবং যারা শর্ট ফিল্ম নিয়ে কাজ করে, তাদের পক্ষে কিন্তু প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করা সম্ভব হয় না। তারা কিন্তু প্রতি মাসে ২ টা ভিডিও আপলোড করতে পারে। এর বেশি কিন্তু তাদের পক্ষে আপলোড করা সম্ভব হয় না। কিন্তু তাদের যে ক্যাটেগরি, সেই ক্যাটেগরি অনুযায়ী কিন্তু ২ টা ভিডিওই যথেষ্ট তাদের জন্য। কিন্তু আপনি যদি টেক চ্যানেলের কথা বলেন, তাহলে কিন্তু আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। কারণ সবচাইতে বেশি প্রতিযোগিতা হয় কিন্তু এই টেক চ্যানেলে। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার দর্শকদের ধরে রাখতে পারবেন না। অন্য কোনো ক্রিয়েটর আপনার দর্শকদের ছিনিয়ে নিয়ে যাবে। আপনি যদি ইউটিউবে একদম নতুন হয়ে থাকেন, তাহলে শুরুর দিন থেকেই আপনাকে একটা নির্দিষ্ট টাইম মেইনটেইন করে এবং নির্দিষ্ট দিন মেইনটেইন করে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি আপনার ভিডিও আপলোডের ধারাবাহিকতা ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু ইউটিউবে আপনার সফলতার চান্সও অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত হলো ইউনিক কোনো কিছু তৈরি করা। আপনি যদি আপনার চ্যানেলে নতুনত্ব নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে বেশি ভিউজ আসবে। আপনি যেই টপিকের উপরেই ভিডিও তৈরি করেন না কেন, সেই টপিকের ভিডিওই কিন্তু ইউটিউবে রয়েছে। তাহলে দর্শকরা সেই ভিডিওগুলো না দেখে কেন আপনার ভিডিওটা দেখবে? তাই অবশ্যই আপনাকে ইউনিক কোনো কিছু তৈরি করতে হবে, যাতে দর্শকরা আপনার ভিডিওটাই দেখতে আগ্রহী হয়। ইউটিউবে কিন্তু হাজার ভিডিও রয়েছে। আপনি কোনো কিছু ইউটিউবে লিখে সার্চ করলেই দেখতে পারবেন যে আপনার হোম পেজে কিন্তু অনেকগুলো ভিডিও শো করবে। আপনি কিন্তু সব ভিডিওই দেখেন না।
যে সমস্ত ভিডিওতে বেশি, বেশি ভিউজ হয় সেই সমস্ত ভিডিওই কিন্তু আপনি দেখেন। এক্ষেত্রে আপনার যেহেতু নতুন চ্যানেল এবং YouTube আপনার চ্যানেলের ভিডিওগুলোকে কম প্রচার করবে। তাই আপনাকে এমন কিছু কনটেন্ট তৈরি করতে হবে যেগুলো দেখার জন্য মানুষ আকৃষ্ট হয় এবং দর্শকরা যাতে খুব আগ্রহের সহিত আপনার ভিডিওটা দেখে। তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যদি ইউনিক কিছু তৈরি করতে পারেন এবং আপনার ভিডিও কোয়ালিটি যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলে লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে। চ্যানেলের ভিডিও কিন্তু YouTube বেশি লোকের কাছে প্রচার করে না। কারণ YouTube কিন্তু জানে না যে আপনার ভিডিওটা দর্শকরা পছন্দ করবে কিনা। আপনি যখন আপনার ভিডিওটা YouTube এ আপলোড করবেন, YouTube সর্বোচ্চ ১০ থেকে ২০ টা লোকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দিবে। তখন তারা যখন আপনার ভিডিওতে যদি ক্লিক করে, তাহলেই কিন্তু YouTube সেই ভিডিওটাকে আরো ১০০ জন লোকের কাছে পৌঁছে দেবে। সেখান থেকেও যখন বেশিরভাগ লোকেরা সেই ভিডিওতে ক্লিক করবে, তখন কিন্তু YouTube সেই ভিডিওর ইমপ্রেশন অনেক বাড়িয়ে ১০,০০০ প্লাস মানুষের কাছে পৌঁছে দিবে। আর এভাবেই কিন্তু আপনার যেকোনো একটা ভিডিও র‍্যাংক করবে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিও কোয়ালিটি যাতে একটু হলেও ভালো হয় এবং দর্শকরা যাতে আপনার ভিডিওটা পছন্দ করে। একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর কিন্তু মনে করে যে তার ভিডিওটাই সবচাইতে সেরা। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার টপিকের উপরে কিন্তু হাজার, হাজার ভিডিও রয়েছে, সেই সমস্ত ভিডিও থেকে আপনি যদি অভিজ্ঞতা অর্জন করার পরে YouTube এ কাজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারবেন। YouTube সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।